তোমার নামে কেউ মিথ্যে বদনাম করলে ভগবান ঠিক তার ঘরেই সত্যরূপে দেখিয়ে দেয়। নমস্কার, আমি লিপিকা চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। আমি যখন কলেজে পড়ি তার 1-2 বছর পরে আমার শরীর আগে যেমন ছিল পরে আস্তে আস্তে বদলে গেছিল। কারণ সবাই ভালো করেই জানো, খেয়ে না খেয়ে টিউশন পড়ে আবার কলেজে যাওয়া, এখানে সবারই শরীর একটু হলে শুকিয়ে যায়। আমার ওরকম শরীর দেখে এক অসভ্য মহিলা একটা খারাপ কথা বলেছিল, তাও আবার আমার এক জেঠিমার সামনেই। সেই জেঠিমা ওই মহিলাকে বলেছিল অসম্ভব, ও এরকম না। ওই জেঠিমা আমাকে যখন বলেছিল তখন তো আমি রেগে গিয়ে মনে হয়েছিল কি না কি করব ওই মহিলাকে। কিন্তু ওই যে আমার মা আর ওই জেঠিমা একটা কথা বলেছিল, আমরা তো জানি তোকে, তোর নামে কে কি বলল না বলল ওটা না হয় ভগবানের হাতে ছেড়ে দে, দেখবি তুই একদিন ওর ঘরেই এরকম কিছু ঘটবে, নিজেরই লজ্জায় মাথা নিচু হবে। আমি হয়তো ওই মহিলাকে 2-4টে গালাগালি করতাম বা তার সঙ্গে ঝগড়া করতাম, এতে কি হতো, লোকজন আমাকে বলা ওই মিথ্যে কথাটাই জেনে যেত। যদিও বা অনেকের সামনে বলেছিল, তবে আমি ভগবানকেই জানিয়েছিলাম এর বিচার তুমিই করো। আর ঠিক সেটাই হয়েছিল। তার ঘরের নিজের মেয়েই যে খারাপ কাজ করেছিল পাড়ার সবাই দেখেছিল। এ নিয়ে সে কি কাণ্ড, থাক ওগুলো সব বললে নিজেরই গা ঘিন ঘিন করে। তবে আমার ওই জেঠিমা বেঁচে নেই। উনি বেঁচে থাকলে যদি শুনতো তাহলে নিজেই আমাকে বলতো, দেখলি তো, ভগবান যে যেমন কর্ম করে তাকে ঠিক সেরকমই ফল দেন। যাই হোক, সব কিছুর শেষে এটাই বলবো, যে মহিলারা অন্যের ছেলে মেয়েদের নামে মিথ্যা কথা বলে তাদের ভালো করেই জানা উচিত নিজের ঘরেও ছেলে মেয়ে আছে বা থাকে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো করে শেয়ার করে দিও।